কারণ বিচার যদি না হয় না, এটা চলতে থাকবে। এটা সংসার এত কষ্ট করে গড়ার পরে সেই হাজবেন্ড যদি বলে যে আমি তোমাকে নিয়ে আর থাকতে চাই না। আসলে বুঝতে পারি না একটা জিনিস, যে মানুষ মানে সংসার জীবন রেখে মানে অন্য কোনো নারীকে কিভাবে পছন্দ করে, আর অন্য কোনো নারী নিজের সংসার রেখে অন্য কোনো পুরুষ মানুষকে কিভাবে এই করে। তো দেখেন যে ইকরাপুর বিষয়টা, ইকরাপু কিন্তু সব বিষয় থেকে মানে নিজেকে ফিট রাখা বলেন, সুন্দর রাখা বলেন, বা হাজবেন্ডের প্রতি কেয়ারিং, বা হাজবেন্ড মানে সে হাজবেন্ডের কাছে বেস্ট হয়ে থাকতে চেয়েছে। তো সে যদি এত সব কিছু করার পরেও যদি তার হাজবেন্ড বলে যে তার প্রতি তার কোনো কিছু কাজ করে না, তাকে নিয়ে সংসার করতে চায় না, তাহলে ভাই আমরা কি, আমাদের সাথেও তো এই ঘটনা ঘটতে পারে, তাই না? তো এটার একটা বিচার হওয়া দরকার আসলে। কারণ তিথি আপু শুধু একা না, আমরা হাজারো হাজারো নারী মানে এরকম। তিথি আপুর বিষয়টা হয়তো বা মানে ওপেনে এসেছে, আলোচনা এসেছে, বা ফেসবুক টিকটক সব জায়গায় প্রকাশ পেয়েছে, কিন্তু আরও কিছু আছে, আরও এরকম বিষয় আছে। আমরা হাজার হাজার মেয়েরা মানে এইভাবে করে মারা যাচ্ছে। তো এইটার আসলে মানে সঠিক বিচার হওয়া দরকার আসলে। কারণ বিচার যদি না হয় না, এটা চলতে থাকবে। কারণ আমরা নারীরা মানে সব বাবার বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে একটা হাজবেন্ডের উপরেই বিশ্বাস করে থাকি, একটা সংসার এত কষ্ট করে গড়ার পরে সেই হাজবেন্ড যদি বলে যে আমি তোমাকে নিয়ে আর থাকতে চাই না, তাহলে এর থেকে বড় কষ্টের আর কোনো কিছু হতে পারে না।